এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার এই মার্বেল বাটার স্পঞ্জ কেকের রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা মিক্সিং বোলে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি বাটার। একটা হ্যান্ড উইক্স দিয়ে বাটারটাকে আমি খুব ভালো মতো গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে আসলে এবার আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসলে এখানে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম দুইটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই নর্মাল করে ইউজ করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পরে সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে একটা স্ট্রেনারে চেলে দিব। আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব, তাহলে আমার ব্যাটারটা স্মুথ হবে, ভিতরে কোনো লাম্পস থাকবে না। এবার আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার ও 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে দিয়ে আমি একটা ব্যাটার করে নিয়েছি। এবার আমি স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিলেই আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে। এখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ ব্যাটার একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। কোকো পাউডারটা আপনারা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা খুব ভালো আসবে এবং খেতে অনেক ভালো লাগবে। কোকো পাউডারটা মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। অন্যদিকে যে বাটারটা ছিল ওটাতেও আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা পাইপিং ব্যাগ দিয়ে কোকো পাউডার মেশানো মিশ্রণ থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটাকে মুড়িয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। যে পাত্রে আমি কেকটা বেক করব ওই পাত্রে একটা পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারের মিশ্রণ থেকে অর্ধেকটা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। এবার কোকো পাউডার মেশানো যে বাকি ব্যাটারটুকু ছিল এখানে আমি যতটুকু সম্ভব ব্যাটারটাকে ছড়িয়ে এভাবে মিশিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে নর্মাল ব্যাটার থেকে যে বাকিটুকু ছিল সম্পূর্ণ ব্যাটারটুকু আমি এভাবে দিয়ে যতটুকু সম্ভব একটা স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে বাটিটাকে এভাবে ট্যাপ করে নিচ্ছি। এবার পাইপিং ব্যাগ থেকে এভাবে আমি দাগ কেটে একটা ডিজাইন ক্রিয়েট করছি। এটা খুবই সহজ, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবার একটা সাসলিক স্টিক দিয়ে উপর থেকে নিচের দিকে এভাবে টেনে আবার নিচ থেকে উপরের দিকে এভাবে টেনে আমি বাকি ডিজাইনগুলো ক্রিয়েট করছি। এভাবেও আপনারা বেক করতে পারেন, তবে আমার কাছে পাইপিং ব্যাগে আরও কিছুটা ব্যাটার ছিল, তাই ভাবলাম ব্যাটারটা যাতে অপচয় না হয়, তাই এভাবে কিছুটা ডিজাইন করে আমি ব্যাটারটা শেষ করে নিয়েছি। উপরের ডিজাইনটা আপনারা ইচ্ছামতো করতে পারেন। এবার চুলায় বেক করার জন্য আমি একটা প্যান বসিয়ে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ফ্রি হিট করে নিচ্ছি। 5 মিনিট ফ্রি হিট করা হয়ে গেছে। এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট অপেক্ষা করছি। 20 মিনিট পরে একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি, ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে।
নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে আমি একটা নাইফ দিয়ে পাত্র থেকে এভাবে একটু ছাড়িয়ে নিয়ে নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওটা ক্লিন করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেকটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সফট হয়েছে এবং ভিতরটা কতটা সুন্দর হয়েছে। অল্প উপকরণে এই সহজ রেসিপিতে এই কেকটা আপনারা কিন্তু যখন তখন বাসায় তৈরি করতে পারেন। ছোট বড় সকলেই ভীষণ মজা করে এই কেকটা কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবে। এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি আমার সাথে থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে সহজ এই রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।